আসসালামু আলাইকুম। আমরা সূরা তওবার 118 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ আলোচনা শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। পিছনে বলা আছে আল্লাহ তাদের প্রতি লাকাদ তাবাল্লাহু, মানে আল্লাহ তাআলা দয়া নিয়ে ফিরে আসলেন। এখানে ওইটার উপরে এইটা সংযুক্ত। আল্লাহ তাআলা এই তিন ব্যক্তির প্রতিও দয়া নিয়ে ফিরে আসলেন। আল্লাযীনা খুলিফু, যাদের বিষয়টা মুলতবি রাখা হয়েছিল। আল্লাহ রাসূল তাদেরকে বলেছেন, যাও তোমাদের পক্ষে কি ফয়সালা হয় দেখো। এই বিষয়টা তাদের মুলতবি রাখা হয়েছিল। 50 দিন পরে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন এবং তওবা কবুল সম্বলিত আয়াত আল্লাহ নাযিল করেন। তো সে কথাটা আল্লাহ বলছেন, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, এবং আল্লাহ তার দয়া নিয়ে ফিরে আসলেন ওই তিন ব্যক্তির উপরে যাদের বিষয়টা মুলতবি রাখা হয়েছিল। হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, এমনকি এই প্রশস্ত পৃথিবী তাদের উপরে সংকীর্ণ হয়ে গেছিল। কেউ তাদের সাথে কথা বলে না, সালাম দেয় না, সালামের জবাব দেয় না। কি একটা ভয়ঙ্কর অবস্থা। ও দাকাত আলাইহিম আনফুসুহুম, তাদের জীবন তাদের উপরে সংকীর্ণ হয়ে পড়েছিল। ও জন্য, এবং তারা ধারণা করেছিল আল্লাহ মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আল্লাহ ছাড়া কোনো আশ্রয় আমাদের নেই। সুম্মা তাবাল্লাহু আলাইহিম, অতঃপর আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া নিয়ে ফিরে আসলেন লিয়াতুবু, যাতে করে আল্লাহ তাদের তওবা কবুল করতে পারেন। ইন্নাল্লাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণ করি দয়ালু। তো এই তিন ব্যক্তি হেলাল ইবনে উমাইয়া, মিরার ইবনে রবিয়া, কাব ইবনে মালিক, এই তিন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে সত্য কথা বলেছিলেন। এরা তাদের কোনো ওজরামতি ছিল না, কিন্তু কাব ইবনে মালিক তিনি বলেন যে আল্লাহ রসুল চলে গেছেন, তিনি সবাইকে প্রস্তুত হয়ে চলে যেতে বলেছেন। একসঙ্গেই সব লোক রওনা হয়নি। রজব মাসের 9 বা 10 তারিখ আল্লাহ রসুল তাবুকের উদ্দেশ্যে রওনা করেছেন, আর সবাইকে বলেছেন তোমরা প্রস্তুত হও, সবাই অগ্রসর হও। তো আমি মনে করছিলাম যে আমি আগামীকাল প্রস্তুতি নিয়ে যাব, কিন্তু কেমন যেন আমার প্রস্তুতির নেওয়া হলো না। পরের দিন চিন্তা করলাম, তাও হলো না। তারপরের দিন তাও হলো না। এভাবে প্রায় সপ্তাহ পার হয়ে গেল, আমি কোনোভাবে প্রস্তুতি নিতে পারলাম না। আল্লাহ রসুল চলে গেলেন। এভাবে আল্লাহ রসুল চলে যাওয়ার পরে প্রতিমধ্যে আল্লাহ রসুল কাউকে জিজ্ঞাসা করেন নাই। তাবুকে উপনীত হওয়ার পরে আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন সাহাবা কিরামদেরকে যে কাব ইবনে মালিকের কী হলো। তো কাব ইবনে মালিকের কী হলো আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন। তখন বনি সালেমার এক ব্যক্তি বলল, হে রাসূল, আল্লাহ তাআলা হে রাসূল, কাব ইবনে মালিককে আরাম আয়েশ দুনিয়ার ভোগ বিলাসে পেয়েছে। এ কথা শুনে মুআয ইবনে জাবাল বলবেন যে তুমি খুব খারাপ বলেছ হে রাসূলুল্লাহ, কাব ইবনে মালিকের মধ্যে আমরা কোনো রকমই কোনো খারাপ কিছু আমরা দেখতে পাইনি। আল্লাহ রসুল কিছুই বললেন না, আল্লাহ রসুল চুপ থাকলেন। এভাবেই আল্লাহ রসুল তাবুক অঞ্চলে তিনি 20 দিন ছিলেন, আর যাতায়াতে লেগেছিল 30 দিন। এই অভিযানে আল্লাহ রসুলের মোট 50 দিন সময় ব্যয় হয়েছিল। তো তাবুক অঞ্চলে যুদ্ধ হয়নি, বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে সন্ধি এবং মত বিনিময়, এবং ইসলামের একটা বিরাট প্রভাব পড়েছিল। রোমানরা সেখানে উপস্থিত হয়নি এই যুদ্ধের জন্য। যে খবরটা শোনা গেছিল এটা রিউমার, কিন্তু আল্লাহ রসুল সেখানে যাওয়ার পরে ইসলামী রাষ্ট্রের একটা বিরাট প্রভাব সে অঞ্চলে পড়েছিল এবং খুবই সুফল হয়েছিল। এখানে আল্লাহ রসুল 20 দিন থাকার পরে আল্লাহ রসুল আবার মদিনার পথে রওনা হয়েছেন। প্রতিমধ্যে যে কী ঘটনা ঘটছিল আমরা ইতিপূর্বে অনেকটাই শুনেছি। এখন এই সর্বশেষ এই তিন ব্যক্তি আর ঘটনা। তো আল্লাহ রসুল সাধারণ নিয়ম, তিনি যখন মদিনার মসজিদে এসে উপস্থিত হলেন, অর্থাৎ মদিনা শহরে এসে তিনি প্রথমেই গৃহে প্রবেশ করেন না, তিনি মসজিদে অপেক্ষা করেন, সেখানে 2 রাকাত নামাজ পড়েন, তারপরে কিছু কথাবার্তা বলেন, এরপরে গৃহে প্রবেশ করেন। তো কাব ইবনে মালিক বলেন যে আল্লাহ রসুল নিয়মিত মদিনা মসজিদে আসলেন, আমি আল্লাহ রসুলের সাথে দেখা করলাম, আল্লাহ রসুলকে সালাম দিলাম। আল্লাহ রসুল আমার সালাম দিলেন এবং মিষ্টি হাসলেন, কিন্তু তার হাসির মধ্যে
যে একটা রাগান্বিত ভাব সেটা ফুটে উঠছিল। আমি আল্লাহ রসুলের কাছে গেলাম। তিনি বললেন যে কী হয়েছে, তোমার যুদ্ধে গেলে না কেন? তুমি কি তোমার জীবন সম্পদ আল্লাহর উদ্দেশ্যে বিক্রি করো নাই? ইয়া রসুল, না করেছি। তাহলে যে আমি কোনোই ওজোর আপত্তি আমার ছিল না, মনে করছি যাবো, আজ যাবো, কাল যাবো, আজ রওনা করি, এরকম করতে করতে কেমন করে আমি রওনা করতে পারি নাই। ইয়া রসুল্লাহ, আমার কোনো ওজোর আপত্তি ছিল না, কোনো অভাব অযোগ্য ছিল না। এইভাবে তিনি যখন সত্য বললেন, তখন তার আল্লাহ রসুল বলতে ঠিক আছে, যাও, দেখো তোমাদের ব্যাপারে আল্লাহ কি আদেশ দেন। এভাবে আল্লাহ রসুল বিদায় দিয়ে দিলেন। তখন তার সঙ্গী সাথীরা তারা বলতে লাগলো যে এটা তুমি কেমন করলে, যে তুমি একজন বিচক্ষণ মানুষ, তুমি তর্কে বিতর্কে হারো না, কাজে তুমি আল্লাহ রসুলকে বলতে অন্য অন্য মুনাফেকরা অন্যরা যেভাবে ওজরখাই করছে তোমরাও সেরকম, তুমিও সেরকম ওজরখাই করতে, তাহলে আল্লাহ রসুল তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, তোমার গুনাহ মাফ হয়ে যেত, তুমি তো কোনোদিন অপরাধ করো নাই, তো তুমি এটা কেন বললে না? তখন কাব ইবনে মালিক বললেন যে আমি নিশ্চয়ই জানি যে আমি যদি আজকে আল্লাহ রসুলের কাছে মিথ্যা বলি এটা প্রকাশ হয়ে যাবে, কোনোদিন এটা গোপন থাকবে না, আল্লাহ রসুলের কাছে আল্লাহ সংবাদ জানিয়ে দেবেন, কাজে আমি মিথ্যা বলবো না। এই বলে তিনি বাড়ি আসলেন। বাড়ি আসার পরে এখন আল্লাহ রসুলের সমস্ত সাহাবাদেরকে বলছে এদের সাথে তোমরা কথাবার্তা সালাম কালাম বন্ধ রাখবে, এদের সাথে কোনো কথাবার্তা কেউ বলে না। ওই দুজন হেলাল ইবনে উবাইয়া এবং মিরার ইবনে রবিয়া তারা তো একেবারে ঘরে বসেই পড়লেন। কাব ইবনে মালিক বলেন যে আমি অতটা দুর্বল হয়ে পড়ি নেই, আমি হাটে বাজারে মসজিদে আমি যেতাম, আল্লাহ রসুলকে সালাম দিতাম, কিন্তু আল্লাহ রসুল অন্যদিক মুখ ফিরিয়ে নিতেন। তখন আমি গোপনে চোরাগুপ্তভাবে আল্লাহ রসুলকে আমি দেখার চেষ্টা করতাম যে আল্লাহ রসুলের মুখ নড়ে কিনা, কিন্তু আমি তাকে দেখতে পেতাম না। আমি মসজিদে নামাজ পড়ে বেরিয়ে আসতাম, কেউ আমার সাথে কথা বলতো না। এইভাবে আমাদের দিনগুলি পার হয়ে যাচ্ছিল। কোনো একদিন আমি আমার চাচাতো ভাই আবু কাতাদা, এই আবু কাতাদার গৃহে আমি গেলাম, যে বললাম যে আবু কাতাদা, তুমি জানো যে পৃথিবীকে আল্লাহ রসুল আমার সাথে সবচাইতে প্রিয় মহব্বতের মানুষ, কিন্তু আবু কাতাদা কোনো কথা বলে না। তো কাব ইবনে মালিক বলেন আমি 3 বার বললাম, আল্লাহর কসম দিয়ে বললাম, কিন্তু তারপরও সে কোনো কথা বলে না। সে বলল আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। তো ওখান থেকে আমি মনক্ষুণ্ণ অবস্থায় আবার ফিরে আসলাম। আমি মদিনার কোনো গলিতে ছিলাম। এমন সময় একটা লোক নিপ্তি, মানে নিপ্তি বলা হয় ইসমাইল আসলামের ছেলে নাবেদ, এই নাবেদের বংশে নিপ্তি বলা হয়। সিরিয়ার থেকে এক নিপ্তি ব্যবসায়ী, মোটামুটি এরা ফেরিওয়ালার মতো খাদ্য বিক্রি করার জন্য আসে। তো মদিনাতে এক নিপ্তি ঢুকেছে, সে লোকদেরকে বলে যে কাব ইবনে মালিক কোথায়, আমাকে একটু দেখিয়ে দেন। তো লোকেরা আমাকে দেখা যায় ওই ব্যক্তি, ওই যে কাব ইবনে মালিক। তখন সেই সিরিয়ার থেকে আগত নিপ্তি আমাকে একটা চিঠি দিল। সেই চিঠিটা আমি পড়ে দেখলাম, সেখানে সিরিয়ার গাসসানের বাদশাহ জাবলাতুল আইয়াম আমাকে চিঠি লিখেছে যে কাব, শুনতে পেয়েছি যে তোমার সাথী তোমার উপরে খুব অশালীন আচরণ করছে, জুলুম করছে, তুমি কষ্ট পাচ্ছ, তো তুমি আমাদের কাছে আসো, আমরা তোমার সহানুভূতিশীল হব, তুমি আমাদের কাছে চলে আসো। তো এই চিঠিটা পেয়ে আমি আরও দুঃখিত হলাম যে আমার উপরে মহাবিপদের উপরে আরও মহাবিপদ, এখন ওরা একেবারেই আমার ইমানটাকেই কেড়ে নিতে চায়। আমি চিঠিটা একটা জ্বলন্ত চুলার মধ্যে দিয়ে চিঠিটা পুড়ে ফেললাম। এইভাবে 40 দিন পার হয়ে গেল। এরপরে আল্লাহ রসুল তার দূত আমাদের কাছে পাঠালেন, বলে যে তারা যেন স্ত্রীদের থেকে পৃথক হয়ে যায়। তা আমি জিজ্ঞাসা করলাম কি স্ত্রী কি তালাক দিয়ে দেব? তো আমাকে আল্লাহ রসুল দূত বলে যে না, স্ত্রী থেকে পৃথক থাকতে হবে। তখন কাব ইবনে মালিক বলেন যে আমি আমার স্ত্রীকে বললাম তুমি তোমার পিতরালয়ে চলে যাও। অন্যরা যে হেলাল ইবনে উমাইয়া, এ ছিলেন অনেক বয়স্ক মানুষ, সে বলল আল্লাহ রসুলকে দুধ পাঠায় খবর যে ইয়া রসুল্লাহ, তার স্ত্রী বলল আল্লাহ রসুলের কাছে গিয়ে ইয়া রসুল্লাহ, হেলাল বৃদ্ধ মানুষ, তার কোনো সেবা করার লোক নয়, আমি যদি তার থেকে দূরে থাকি সে কষ্ট পাবে। তখন আল্লাহ রসুল বললেন যে তুমি তার বিছনা থেকে পৃথক থাকো, সেবা করো। তখন সে বলল যে না, তার মধ্যে এরকম কোনো যৌবন শক্তির কোনো আলামত নাই, তার মধ্যে কোনো নড়চড় নাই, সে এমনিই স্বাভাবিক বৃদ্ধ মানুষ। তো এই জন্য আল্লাহ রসুল তার স্ত্রীকে তার গৃহে থাকার অনুমতি দিলেন। এভাবে এখন 40 দিনের পরে বাকি 10টা দিন পার হচ্ছে। এইভাবে 10 দিন পার হতে হতে 50 দিন যখন পার হয়ে গেল, 50 দিনের রাত পার হয়ে যাচ্ছে। তো রাতের 1 প্রহর বাকি আছে, রাতে 3-এর 2 অংশ পার হয়ে গেছে, 1 অংশ বাকি আছে। আল্লাহ রসুল সেই রাত্রে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে অবস্থান করছিলেন। তো এই রাতের 3য় প্রহরে
এদের তওবার আয়াত নাযিল হয়। তখন আল্লাহ রসুল উম্মে সালমাকে বলেন যে কাব ইবনে মালিকের তওবা, কাব ইবনে মালিক, ওই তো ইবনে খেলাল ইবনে উমাইয়া, মেরার ইবনে রবিয়া, এদের তওবা কবুল হওয়ার সম্বলিত আয়াত নাযিল হয়েছে। উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি জানাই দেব? তখন আল্লাহ রসুল বলেন, না, এত রাতে যদি তুমি এটা প্রকাশ করো তো মানুষেরা আনন্দ করবে, উৎসব করবে, সারা রাত্রে ঘুম হবে না, কাজে এটা তুমি করতে যেও না, ফজরের পরে এটা জানালে হবে। তখন এইভাবে আল্লাহ রসুল ফজরের নামাজ আদায় করলেন। তারপরে তিনি সাহাবীদেরকে জানিয়ে দিলেন যে কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মেরার ইবনে রবিয়া তওবা কবুল হয়েছে। তখন এক ব্যক্তি শিলা পর্বতে উঠে চিৎকার করে বললেন যে কাব, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। কাব ইবনে মালিক বলেন, আমি আমার বাড়ির ছাদের উপরে ছিলাম, আমি সাথে সাথে সিজদায় পড়ে গেলাম এবং 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। এরপরে এক ব্যক্তি ঘোড়া ছুটে আমার কাছে খবর নিয়ে আসলো, কিন্তু যে ব্যক্তি শিলা পর্বতের উপরে বসে আমাকে ডাক দিছিল আমি তার আওয়াজে আগে শুনতে পেয়েছি এবং তাকে আমার পরনের যে কাপড় ছিল সেই কাপড় দুটা তাকে আমি দান করেছিলাম। এভাবেই আমি আল্লাহ রসুলের কাছে উপস্থিত হলাম। আল্লাহ রসুলের চেহারায় ছিল মানে আনন্দের উজ্জ্বলতা, মনে হয় যেন চেহারাটা মনে হচ্ছে যেন চাঁদের টুকরা জ্বলছে। এভাবেই আমি আল্লাহ রসুলের সামনে গেলাম, সালাম দিলাম। আল্লাহ রসুল বলেন, কাব, তোমার জীবনের সবচেয়ে সুন্দর দিন আজকের দিন। তুমি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এইরকম সুন্দর দিন তোমার উপরে আর অতিবাহিত হয়নি, তোমার তওবা আল্লাহ কবুল করেছেন। মুহাজিরদের মধ্যে উবাইদুল্লাহ একজন সাহাবী, তিনি বলেন যে কাব ইবনে মালিক বলেন যে তিনি সর্বপ্রথম আমাকে হাত বের করে আমার সাথে মুসাফা করেন। তো আমি তার প্রতি খুবই সন্তুষ্ট প্রকাশ করেছি। এরপরে আল্লাহ রসুলের কাছে আমি গিয়া বসলাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সব সম্পদ আপনার সামনে উপস্থিত করছি, এগুলি আপনি দান করে দেন। আল্লাহ রসুল বলেন যে না, সব কিছু দান করো, নিজের জন্য কিছু রাখো। তখন আমি বললাম যে তাহলে খায়বারের যে অংশটা আমি পেয়েছি এই অংশটা আমার থাকলো, বাকি সম্পদ আমি আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। আর আমি সেদিন থেকে পাকাপোক্ত শপথ করলাম যে জীবনে আর কোনো দিন মিথ্যা বলবো না। সত্য বলার কারণে আজকে 50 দিন পরে আমার তওবা কবুল হয়েছে, সমস্ত মুসলমান আনন্দ করেছে এবং একটা মানে শুভ সংবাদ আমার জীবনে আমি লাভ করেছি যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। এটা শুধু আমার সত্য বলার কারণে, কি আমি ওদিন থেকে জীবনে আর কোনো দিন আমি সত্য ছাড়া অন্য কোনো কথা আমি বলি নাই। তো এভাবে মুহাজিরদের মধ্যে তালহা ইবনে উবাইদুল্লাহ সবার আগে আমার সাথে হাত মিলান, এরপর অন্যরা আমার সাথে হাত মিলান, এভাবে আমাদের 50 জন পার হয়ে যায়। তো এই কথাটা আল্লাহ কোরআন পাকে এভাবে আয়াত নাযিল করেন যে আল্লাহ তাআলা তার রহমত নিয়ে অন্যদের উপরে ফিরে আসছিলেন যারা যুদ্ধে অবহেলা বা গাফলতি করেছিল। আবার তাদের পরে আল্লাহ এই 3 জনের কথাও বললেন যে যাদের বিষয়টা মুলতবি রাখা হয়েছিল তাদের প্রতি আল্লাহ তাআলা দয়া নিয়ে ফিরে এসেছেন। তো এই আয়াত এখানেই সমাপ্ত। এই আয়াতের পরেই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও। অর্থাৎ এই লোকগুলি যে সত্য কথা বলেছে, মদিনা শহরে অন্তত 82 জন মুনাফিক ছিল, তারা সবাই মিথ্যা ওজরকারী করেছে এবং আল্লাহ রসুল তাদের কথা মানে পরীক্ষা নিরীক্ষা না করেই তাদেরকে আল্লাহ রসুল ক্ষমা করে দিয়েছিলেন। এবং আল্লাহ বলেছেন যে আপনি পরীক্ষা নিরীক্ষা ছাড়াই যে তাদের ক্ষমা করে দিয়েছেন, তো আমি আল্লাহ আপনাকে ক্ষমা করে দিলাম। এটা অপরাধ ছিল, কিন্তু আমি আল্লাহ আপনাকে ক্ষমা করে দিলাম। তো এই 3 জনের কথা বলার পরে আল্লাহ এখানে বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হও। অর্থাৎ যারা কথায়, কাজে, ইমানে, আমলে সব জায়গায় সত্যবাদী, তোমরা তাদের সাথী হও। এবং বিশেষ করে এই যে 3টা লোকের কথা উপরের আয়াতে উল্লেখ করা হয়েছে, মানে 118 নম্বর আয়াত আর 119 নম্বর আয়াত আল্লাহ বলেন যে তোমরা সত্যবাদীদের সাথী হও। তো এই আয়াতের তাফসিরে সমস্ত তাফসির কাকরাই বলেন সত্যবাদী বলতে প্রধান সত্যবাদী হচ্ছে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক এবং এইভাবে তাদের যারা সাথীরা সত্যবাদী এদের সাথে তোমরা হও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ সত্যবাদীদের সাথী হতে বলেছে, এর অর্থ হচ্ছে যে পৃথিবীতে তোমরা কোনো গুরুত্বপূর্ণ বিষয় হোক, কোনো কৌতুক হোক, ছোটোখাটো বিষয় হোক, কোনো অবস্থাতেই তোমরা মিথ্যা বলবে না। মিথ্যা বলার কোনো রকমের অনুমতি নাই। মিথ্যা বলা শিরক, এটা সমপর্যায়ের গুনাহ। সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা জুর, যে মূর্তির অপবিত্র থেকে তোমরা আত্মরক্ষা করো, মিথ্যা থেকে তোমরা আত্মরক্ষা করো।
আল্লাহ রসুল জুমার খুতবায় মেম্বারে বসে এই আয়াত তেলাওয়াত করেছেন এবং বলেছেন যে মিথ্যা কথা বলা শিরকের সমপর্যায়ের গুনাহ। এই জন্য আল্লাহ তাআলা মিথ্যা এবং শিরককে একই আয়াতে উল্লেখ করেছেন, খবরদার তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। তো এখানে আল্লাহ রসুলের হাদিস ইবনে মাসউদ থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলেছেন ছোটো বড় কোনো ক্ষেত্রেই মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। এমনকি বাচ্চাদের সাথেও যে কৌতূহলে অনেক মা বাবারা বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য নানা রকম মিথ্যা বলেন, এগুলিও বলতে নিষেধ করা হয়েছে। কোনো হাদিসে আছে যে স্ত্রীদেরকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা যায়, এ কথা সঠিক না। যেহেতু কোরআন পাক এটা স্পষ্ট বলে দিয়েছেন যে কোনো অবস্থাতেই মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, কোনো ক্ষেত্রেই না। মা কানা আহলিল মদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আরাবি আন ইয়াতাকাল্লামু আর রাসূলিল্লাহ। আবার আল্লাহ তাআলা সতর্ক করছেন, শহরবাসীদের জন্য শোভনীয় নয়, এবং এই মদিনা শহরের আশেপাশে যারা গ্রামবাসী যারা বসবাস করছে গ্রামে, তাদের জন্য শোভনীয় নয় আইয়া তাকাল্লাবু আর রাসূলিল্লাহ, যে আল্লাহ রসুলকে তারা আল্লাহ রসুলের পিছনে তারা অবস্থান করবে। আল্লাহ রসুল যুদ্ধে চলে যাবে আর এরা বাড়িতে অবস্থান করবে, এটা কখনোই শোভনীয় নয়, কখনোই বৈধ নয়। ওয়ালা ইয়ারগুবু বিআনফুসিহিম আন নাফসি, এবং কখনোই তারা নিজেদের জীবনকে আল্লাহ রসুলের জীবনের উপর প্রাধান্য দিতে পারে না। নিজেদের জীবনের উপর আল্লাহ রসুলের জীবনকে প্রাধান্য দিতে হবে। এবং এই তথ্যগুলি, এই আদেশগুলি পালন করছে আনসাররা, যার পরিণামস্বরূপ দেখা যায় যে উহুদের যুদ্ধে 70 জন লোক শাহাদাত বরণ করছে, তার মধ্যে 64 জন ছিলেন আনসার। নিজেদের জীবনের চাইতে আল্লাহ রসুলের জীবনকে তারা প্রাধান্য দিয়েছেন। আল্লাহ বলছে এটা করতে হবে তোমাদের। জালিকা কেন? বেয়ান্নম, যেহেতু নিশ্চয়ই লা ইউসিবুহুম যাবাউন, যে তাদের যদি কোনো পিপাসা, ওলা নাসাবুন কোনো কষ্ট, ওলা মাখমাসাতুন কোনো খাদ্যের অভাব, আল্লাহর পথে যদি এগুলি তারা সহ্য করে, তাহলে এর জন্য তারা প্রত্যেকটার বিনিময়ে তারা আমলে সলে বা উত্তম বিনিময়ে আল্লাহর কাছে লাভ করবে। কী কী বিষয়? যে তাদের কোনো পিপাসা, তাদের কোনো ক্লেশ কষ্ট, তাদের কোনো খাদ্যের অভাব আল্লাহর রাস্তায় যদি হয়, এবং এমন পথ যদি তার অতিক্রম করে যেই পথ অতিক্রম করলে কাফেররা অসন্তুষ্ট হয়, সেই ধরনের পথ তারা অতিক্রম করে আল্লাহর রাস্তায়, এবং তারা শত্রুর সাথে মোকাবেলা হয়, শত্রুর সাথে যুদ্ধে লিপ্ত হয়, এই যে কোনো কাজ তারা করে ইল্লা কুতিবা লাহুম আমালুন সালেহ, বরং প্রত্যেকটি ক্ষেত্রেই আল্লাহ তাআলা তাদের আমলনামায় নেক আমল আল্লাহ তাআলা লিখে দিবেন। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীলদের বিনিময় কখনোই আল্লাহ তাআলা নষ্ট করেন না। আরও আল্লাহ বলছেন ওলা ইয়ানফিকুনা নাফাকাতান সাগীরাতান ওয়ালা কাবীরাতান, তারা যে কোনো ব্যয় আল্লাহর রাস্তায় করে, এই ব্যয়টা ছোট হোক অথবা বড়ই হোক, ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান, এবং যদি তারা কোনো প্রান্তর পার হয়, আল্লাহর রাস্তায় যদি কোনো প্রান্তর পার হয়ে তারা অগ্রসর হয়, ইল্লা কুতিবা লাহুম, বরং প্রত্যেকটি ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমলে সলে লিখে দিবেন। লিয়াজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন, যেহেতু আল্লাহ তাআলা তাদের আমলের উত্তম পুরস্কার দান করবেন, এই জন্য আল্লাহ তাআলা এই ঘোষণাগুলি করেছেন যে আল্লাহর পথে পা বাড়ালে, একটা প্রান্তর পার হলে, সত্যদের সাথে মোকাবেলা করলে, ছোট বড় দান যার পক্ষে যা সময়গুলো করলে, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদেরকে একটা সন্তুষ্টজনক পুরস্কার এটা আল্লাহ তাআলা দান করবেন, এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন।